জি ভাই, দেখা যাচ্ছে। সালাম আলাইকুম। সকলকে স্বাগতম জানাই আজকের এই ওয়ার্কশপে। আজকের ওয়ার্কশপ হচ্ছে আমাদের এনহেন্সিং ক্রিয়েটিভ সফট স্কিল থট ডিজাইন, টার্নিং ইউর আইডিয়াস ইনটু ডিজিটাল ডিজাইন। মানে আপনার চিন্তা শক্তিকে এটা আপনি মানে রিয়েল লাইফে পরিণত করবেন। ঠিক আছে, আমরা অনেক কিছু চিন্তা করি যেটা আসলে বাস্তবে সম্ভব হয় না আর কি। তো এটা ডিজাইনের মাধ্যমে একমাত্র একটা পথ আছে, ডিজাইনের মাধ্যমে কি এটা আপনাকে বাস্তবে রূপ দিতে পারে, অথবা ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো আজকে আমাদের এই যে ওয়ার্কশপ, এটা হচ্ছে আপনারা তো সকলেই জানেন আমরা ক্যানভার মধ্যে শিখবো। তারপর ইন্ট্রোডাকশন টু ক্যানভা টুল, তারপর হচ্ছে বেসিক পোস্টার সোশ্যাল মিডিয়া ডিজাইন, হ্যান্ড অন প্র্যাকটিস সেশন, এবং প্রফেশনাল ফ্রম ডকুমেন্টেশন অর্গানাইজেশন, ইভেন্ট পোস্টার ফ্লায়ার, প্রফেশনাল প্রেজেন্টেশন, ইনফোগ্রাফিক, সার্টিফিকেট, বিজনেস কার্ড, টিপস অ্যান্ড ক্রিয়েটিভ অ্যান্ড কনক্লুশনস, এগুলোই আর কি। প্রথমে শুরু করব আমরা হচ্ছে ক্যানভা টুল দিয়ে। মানে শুরু করার জন্য তো অবশ্যই আমাদের বেসিক ধারণাটা লাগবে। ঠিক আছে, তো আমরা ক্যানভা টুলগুলোই শিখবো প্রথমে, কিভাবে ইনস্টল করতে হয়, অথবা বেসিক টুলস গুলা। তারপর হচ্ছে বেসিক পোস্টার ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, ফ্লায়ার। আপনারা বিভিন্ন ফেসবুক পেজ আছে, ইয়ে আছে, ফুড রিলেটেড পেজ আছে, তারপর রেগুলার ইয়ে আছে, এগুলাতে দেখবেন বিভিন্ন মানে ক্রিয়েটিভ পোস্টার দেওয়া হয়, অডিয়েন্সদের আকর্ষণ করার জন্য। তো আমরা এই টাইপের কিছু শিখবো। তারপর হচ্ছে প্রফেশনাল ডকুমেন্টেশন ফ্রম ফর অর্গানাইজেশন, অথবা এডুকেশনাল, যাই হোক। ফর্ম বলতে আমরা যে বুঝি, এই যে কোনো একটা ইভেন্ট হলে, ঠিক আছে, প্রথমে আমাদেরকে কি দেওয়া হয়, একটা গুগল ফর্ম দেওয়া হয়, যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ডাটা কালেকশনের জন্য, অথবা প্রফেশনাল ভাবে তার ডকুমেন্টটা কালেক্ট করার জন্য। তো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা শুধু একাডেমিক্যালি না, সেটা আমরা যখন জব ক্ষেত্রেও যাব। ঠিক আছে, যখন আমরা জব ক্ষেত্রেও যাব তখন আমাদেরকে কি, ধরেন আপনি একটা কোম্পানিতে গেছেন অথবা ইন্ডাস্ট্রিতে গেছেন, ঠিক আছে, আপনাকে বলা হলো, এটা তো একটা সফট স্কিল, এটা অবশ্যই জানা দরকার। ঠিক আছে, আপনাকে বলা হলো কি আপনি এই আমার সেলসদের ডাটা কালেক্ট করেন, তো আপনি কি একজন একজন থেকে গিয়ে করবেন? অবশ্যই না। আপনি তাদেরকে একটা গুগল ফর্ম দিয়ে দিবেন, তারা গুগল ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, ইজিলি হয়ে যাচ্ছে এখন। ঠিক আছে, একজন একজন থেকে গিয়ে তো আমরা আর ডাটাটা কালেক্ট করবো না। এটা অবশ্যই আমাদের জানা দরকার বলে আমি মনে করি। ঠিক আছে, তারপর ইভেন্ট ফ্লায়ার অ্যান্ড ব্যানার্স, এটা হচ্ছে সেশনের একটা অংশ। তারপর প্রফেশনাল প্রেজেন্টেশন। এখন আপনারা হয়তো বলবেন, প্রেজেন্টেশন তো পাওয়ার পয়েন্টে করা হয়, তাহলে আমরা কেন ক্যানভার মধ্যে শিখবো? এখন দেখা যাচ্ছে আপনি চাইলে পাওয়ার পয়েন্টে শিখতে পারেন, ঠিক আছে, কিন্তু ক্যানভাতে যেহেতু আপনি ডিজাইনটা শিখতেছেন একেবারে, ওইখানে যেহেতু প্রেজেন্টেশনটা করা যাচ্ছে, তো আপনি যেহেতু ওই টুলস গুলো শিখতেছেন, তাহলে আপনি ইজিলি ওইখানে করতে পারতেছেন। ঠিক আছে, তারপর ওইটাকে আপনি পিপিটিক্স এ ডাউনলোড করলেন, তারপর এটাতে আপনি পাওয়ার পয়েন্ট ওপেন করেন, সমস্যা নাই। সকল ডিজাইন এখানে করবেন, চাইলে এক্সট্রা কিছু ডিজাইন এখানে করতে পারেন, সাম এই ট্যাবলস অথবা এক্সট্রা আপনি যেটা অ্যাড করতে চান। ঠিক আছে, মানে ক্যানভার পাওয়ার পয়েন্টের কম্বিনেশনে মূলত পিপিটিটা তৈরি করবেন আর কি। কাজ সব এখানে করবেন, জাস্ট এখানে আপনি শো করবেন অথবা কিছু এডিট করবেন। ঠিক আছে, বেসিক গুলো জানলে হবে পাওয়ার পয়েন্টে। আচ্ছা, টিপস অ্যান্ড প্রফেশনাল ডিজাইন, ক্রিয়েটিভ প্রফেশনাল ডিজাইন। আচ্ছা, এখানে আমি এগুলা এটার বিষয়ে বলার ক্ষেত্রে আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা হয়তো অনেকে মানে চিন্তা করতেছেন, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা কেন ক্যানভাতে শিখতেছি, অথবা কেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা হাই হাই সফটওয়্যার যেগুলো আছে, ফটোশপ, ওইখানে কেন শিখতেছি না? তো আমি মূলত চেষ্টা করছি আমাদের, যেহেতু আমরা স্টুডেন্ট, আমি নিজে একজন স্টুডেন্ট, স্টুডেন্ট ফ্রেন্ডলি করার জন্য। মানে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ যেটা আছে, ঠিক আছে, অ্যাডোবি রিলেটেড যেগুলো সফটওয়্যার আছে, ওইগুলোর জন্য আপনার ল্যাপটপ অথবা পিসিতে হাই রিকোয়ারমেন্ট দরকার হয়। কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের ল্যাপটপ পিসিটাও থাকে কি, আমাদের স্টুডেন্ট টাইপের। ঠিক আছে, তো এখন ওইগুলা কাজ যে যারা করে তাদের আলাদা করে পিসি বানাইতে হয়, ল্যাপটপে তো করে না কাজ। প্রফেশনাল যারা পিসি বানাইতে হয়, ওইটার জন্য আলাদা একটা সেট আপ লাগে। তো আপনাদের তো এটা থাকবে না। আমি চেষ্টা করছি ক্যানভাতে মূলত মোটামুটি আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। আপনি এটা করতে পারেন কি, আজকের ওয়ার্কশপটা শিখে অথবা ক্যানভাতে আপনি একটা ভালো মতো শিখছেন, ঠিক আছে, ভালো মতো একটা ডিজাইন সম্পর্কে আইডিয়া নিছেন, কিভাবে একটা পোস্টার ফ্লায়ার তৈরি করতে হয়, কোথায় শেপ দিতে হয়, কোথায় স্টিকার লাগাইতে হয়, কোথায় একটা ছবি লাগাইতে হয়, কোথায় কিভাবে কিরকম করতে হয়, মূলত একটা আজকে এখানে একটা আইডিয়া নিয়ে নিবেন। তারপর এটাকে যদি আপনি প্রফেশনালি করতে চান, ঠিক আছে, তাহলে আপনি ভবিষ্যতে মানে ইউটিউবে অনেক ভিডিও আছে,
অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, অনেক ভিডিও আছে। কোর্স, এক কথায় বলতে গেলে কোর্সই আছে, ঠিক আছে, ফ্রি কোর্স। তো আপনি এখানে শিখতে পারবেন, তখন আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। তখন আপনি জাস্ট এখানে গিয়ে টুলসগুলো শিখবেন, অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর যাই থাকুক, জাস্ট টুলগুলো শিখবেন, ডিজাইন আপনার জন্য হয়ে যাবে একেবারে মানে খুবই ইজি, ঠিক আছে। কারণ এখানে তো আপনি সব আইডিয়া নিয়ে নিছেন, অলরেডি ওয়ার্কশপ আইডিয়া নিয়ে নিছেন। জাস্ট ওইখানে গিয়ে শেপ কিভাবে ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করতে হয়, এগুলো দেখবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ক্যানভা। ক্যানভা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি রিলেটেড সফটওয়্যার যেগুলো আছে এগুলো হচ্ছে পুরোপুরি পেড ভার্সন। ওইগুলো যদি আপনি ক্র্যাক ইউজ করতে যান, আপনার ল্যাপটপে হ্যাং করবে, না হলে সমস্যা করবে। অথবা যদি ইনস্টলও করেন, ঠিক আছে, 1 বছর পর পর দেখা যায় কি নতুন ওটা মানে সার্কুলার দেয় আর কি, অথবা ছাড়ে নতুন এডিশন ছাড়ে। তখন দেখা যায় কি আপনার মানে ল্যাপটপে যেটা ক্র্যাক নিছেন ওইটা সমস্যা করে, ওইটা তো আর আপনি আপগ্রেড করতে পারবেন না, ঠিক আছে, যেহেতু ক্র্যাক ফাইল নিছেন। তো কিন্তু ক্যানভার দিক দিয়ে একটা সুবিধা হচ্ছে এটাকে আপনি ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবেন। বাট আপনি যদি মানে প্রপারলি ইউজ করতে চান তাহলে আপনাকে একটা কি মানে সাবস্ক্রিপশন অথবা প্রবাসন ইউজ করতে হয় আর কি, ঠিক আছে। তো আমি মূলত ইউজ করি 1 বছরের জন্য 510 টাকা। আপনি যদি মাসিক হিসাব করতে যান দেখা যাচ্ছে কি 1 মাসে 40 টাকা করে, ঠিক আছে। এগুলো আমরা 1-2 দিনে কথা বলি 30 টাকার মোবাইলে কারোর সাথে যদি প্রয়োজন হয় আর কি। তো 1 মাসে 40 টাকা, 1 বছরে 510 টাকা দিয়ে আপনি একটা ক্যানভাস সাবস্ক্রিপশন নিয়ে নিলেন, ঠিক আছে, বেশি তো না, 1 বছরে মাসে 40 টাকা করে। তো আমি মনে করি না, যদি আপনার শেখার আগ্রহ থাকে, এই 500 টাকা 1 বছরে মাসে 40 টাকা, এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। তো আমার এটাই হচ্ছে কথা। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে এনে ভয়েস ওপেন রাখছি বলবেন। তো সবাইকে ধন্যবাদ আমার প্রেজেন্টেশনটা মানে একটু টাইম নিয়ে দেখার জন্য। আসলে এই প্রেজেন্টেশনটা আমি বানাইছি ক্যানভাতে, ওই এখন আপনাদেরকে পিপিটিএক্স এ শো করছি আর কি, ঠিক আছে।